এভরিওয়ান, আমরা বেরিয়ে পড়েছি কোনারক সান টেম্পলের উদ্দেশ্যে এবং আমরা তিনজনে গাড়ি করে যাচ্ছি। টাইম দেখাচ্ছিল ওখান থেকে অ্যাপ্রক্স 1 ঘন্টা, আমরা 10-15 মিনিট হলো বেরিয়ে পড়েছি। তো নিজেরা গাড়ি নিয়ে প্রথমবার যাচ্ছি কোনারক সান টেম্পলে। তো চলো তোমাদের দেখাই আমরা কিরকম ঘুরলাম, সাথে থেকে। ভালোই আছে, গাড়ি নিয়ে যারা আসছে কোনো অসুবিধায় পড়বে না। পার্কিংয়ের জন্য 30 টাকা লাগে। আর খুব রোদ, বড়, এখানে ছাতাও রেন্টে পাওয়া যাচ্ছে, তাই তোমরা রেন্টে ছাতা নিয়ে যেতে পারো। আমাদের ফ্রি আছে বলে আমরা নিইনি। কোল্ড ড্রিঙ্কস কিনেছি, জানি না এটা নিয়ে ঢুকতে দেবে কিনা, সেটাও ভাবছি, দেখি গিয়ে। সান টেম্পলটা আমরা বেশ ভালোই ঘুরেছি, তবে ঘুরে আমরা যেটা ফিল করলাম যে এটা কিন্তু গরমের সময় এলে সকালবেলা বিভৎস গরম, প্রচণ্ড রোদ থাকে। তাই যদি গরমের সময় আপনারা পুরী আসেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন বিকেলের দিকে সান টেম্পল ভিজিট করার, অথবা যদি শীতকালে আসেন তাহলে তো সব সময়ই আসতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং এখান থেকে আমরা চলে গিয়েছিলাম, একটা ছোট্ট মুভি দেখাচ্ছিল ওরা সান টেম্পলের উপরেই। তো এখানে কিছুটা মিউজিয়াম টাইপের করা ছিল, বিভিন্ন মূর্তি যেগুলো সান টেম্পলের ভিতরে আছে তারই কিছু রেপ্লিকা বানিয়ে এখানে রাখা ছিল। এবং মুভিটাও আমরা দেখেছি সান টেম্পলের হিস্ট্রির উপরে, মানে কিভাবে তৈরি হয়েছে না হয়েছে তার উপরে একটা অ্যানিমেটেড মুভি। বেশ ভালোই লেগেছে, একদম এসি হলে বসিয়ে দেখিয়েছে। এখানে টিকিট সম্ভবত 50 টাকা, আমার এখন ঠিক মনে পড়ছে না, তো খুবই কম দাম টিকিটের। তো আপনারা চাইলে একবার অবশ্যই কিন্তু এই মুভিটা দেখে এটা ঘুরে যেতে পারেন, মিউজিয়াম টাইপের যে অডিটোরিয়ামটা আছে এটা কিন্তু ঘুরে যেতে পারেন। তো গাড়ি নিয়ে গিয়ে আমাদের পুরীর অভিজ্ঞতা বেশ ভালো। যারা ভাবছেন গাড়ি নিয়ে যাবেন কি যাবেন না, তারা একদম না ভেবে বেরিয়ে পড়ুন। চলুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় জগন্নাথ।